গত 12ই জুলাই মুক্তি পেল পরিচালক অভিনন্দন ব্যানার্জি পরিচালিত ছবি মানিক বাবুর মেঘ, যে ছবির উপস্থাপনা করেছিলেন খোদ অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। শুধু কলকাতা নয়, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, নয়ডা এবং গুরগাঁওতেও এই ছবি মুক্তি পেতে চলেছে। ভারতে মানিক বাবুর মেঘের আত্মপ্রকাশ 2024 হলেও দ্য ক্লাউড অ্যান্ড দ্য ম্যান মুক্তি পেয়েছিল 2021 সালে। ইতিমধ্যেই এই ছবির জন্য রাশিয়ার প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ প্রধান অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিনেতা চন্দন সেন। এছাড়াও বিভিন্ন দেশের প্রায় 38টি ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হয়েছে এই ছবিটি। বিভিন্ন জায়গায় প্রায় 14টি নমিনেশন পুরস্কারও পেয়েছে এই ছবি। রোজকার ব্যস্ততম জীবন থেকে সরে এসে এক অন্যরকম প্রেমের গল্প বলবে মানিক বাবুর মেঘ, তুলে ধরবে এক অন্যরকম প্রেমের রসায়ন। চলুন এই ছবির প্রিমিয়ারে কিছু মুহূর্ত আপনাদেরকে দেখাই। এইটা একটা বাজবে রে। এই ছবিটা যাদের জন্য বানায় তারা যদি এই ছবিটা দেখে ভালো লাগে এবং মানুষ যদি রিফ্লেক্ট করেন, নিজের কথা ভাবেন, পাশের বাড়ির কারোর কথা ভাবেন, আমার মনে হয় দ্য জব ইজ ওয়েল ডান বলবো। যারা এখনো দেখে ওঠেনি তাদের জন্য সংক্ষিপ্তভাবে যতটা ছোট্ট করে বলা যায় গল্পটা, যাতে যার আকর্ষণে তারা আসবে আর কি ছবিটা দেখতে, সেটা ছোট্ট করে একটু বলুন। মানিক বাবুর মেঘ আদ্যোপান্ত একটি প্রেম কাহিনী, কিন্তু এই প্রেম কাহিনীটা কিন্তু ইউনিক প্রেম কাহিনী। এটা একটি মানুষের সাথে একটি মেঘের প্রেম কাহিনী। সুতরাং এই ইউনিক গল্পটা দেখতে কিন্তু হলে আসতে হবে।